এ দেশে মুসলমানদের শাসকদের কাছে আমাদের দাবি, প্রথমে অনুরোধ, তারপরে দাবি, প্রয়োজনের জন্য কঠোর পদক্ষেপ নিতে আমরা পিছপা হব না। এক নম্বর, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন, আল্লাহ নবীকে আল্লাহ পাক যে নবুয়ত দিয়েছেন, সেই নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। তারপরে আর কোন নবী আসবে না। এই খতমে নবুয়তের সিংহাসন নবীর জন্য সংরক্ষণ করা সমস্ত মুসলমান এবং তাদের শাসকদের দায়িত্ব আর কর্তব্য। খতমে নবুয়তের সিংহাসন নিয়ে যারা টানা হেঁচড়া করে, নবীর পরে আরেক নবী আমদানি করে, যারা কোটি কোটি মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাত করে, সেই মুসলমানদের সাথে চরম গাদ্দারি করে যারা সেই বিশ্বাসঘাতক মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, কাদিয়ানি ধর্মাবলম্বীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দেখেন, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কিন্তু আমার কথা না। আমার কথা পরিষ্কার। এদেশে সব ধর্মাবলম্বীরা থাকতেছে, কারো ব্যাপারে আমাদের এই ধরনের কোনো দাবি নেই। কোনোদিন বলি নাই হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, বলেছি খ্রিস্টান অথবা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বৌদ্ধ, তাদের ব্যাপারে কখনোই আমরা দাবি করিনি। কারণ তারা নিজ নিজ ধর্ম অনুসরণ করবে, নিজ নিজ ধর্ম তারা পালন করছে। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এদিকে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু কাদিয়ানিরা, তারা কাদিয়ানি ধর্মের অনুসারী হয়ে ইসলাম ধর্মের নাম ব্যবহার করে তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে এবং আল্লাহ নবীর খতমে নবুয়তের এই সিংহাসনকে আঘাত করে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। সুতরাং আমরা বলছি তাদেরকে তাদের ধর্মীয় আইডেন্টিটি দিয়ে দেন। ওরা কাদিয়ানি ধর্মাবলম্বী হিসেবে তারা তাদের ধর্ম পালন করুক, এতে আমাদের আপত্তি নাই। আমরা তাদেরকে দাওয়াত দিব, জাহান্নামের পথ ছেড়ে, কুফরির পথ ছেড়ে ইসলামের দিকে আসো। কিন্তু কাদিয়ানীদেরকে লালন পালন করে তাদের মাধ্যমে মুসলমানদেরকে ধোঁকা এবং প্রতারণা দিয়ে হাজার হাজার মুসলমানকে জাহান্নামের দিকে ধাবিত করবার সুযোগ অবারিত রাখবেন, ধর্মপ্রাণ মুসলমানরা এটা বরদাস্ত করতে পারে না। 2 নম্বর দাবি হলো, আমরা চাই না বারবার আমার বাংলাদেশটা উত্তাল হয়ে উঠুক। আমরা সবসময় চাই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত থাকুক। আমাদের কথা পরিষ্কার, আমাদের কথাকে কোনোভাবেই বিকৃত করবার চেষ্টা করবেন না। আজকেও আমি আপনাদের খুলনা শহরে কোনো দায়িত্বহীন কথা বলিনি। আমি বারবার বলেছিলাম, এখনো বলছি, আমরা চাই রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এটা পালিত হোক, দেশ স্থিতিশীল থাকুক। দেশ স্থিতিশীল রাখার জন্য এদেশের আলেম সমাজ তাদের সকল দায়িত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে। কিন্তু অযথা কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছেন, আপনারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আপনারা সরকারের দুশমন। আপনি এবং আপনারা চাচ্ছেন বর্তমান প্রশাসন এবং সরকারের সাথে এদেশের আলেম সমাজের সংঘাত তৈরি করে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে। আমি দাবি জানাবো, যারা এইরকম আচরণ করছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন তাদের ব্যাপারে দ্রুত তদন্ত করে। এরা কাদের এজেন্ডা নিয়ে বাংলাদেশে বসবাস করছে? আমাদেরকে অযথা অভিযুক্ত করার চেষ্টা করবেন না। শত শত
শত শত কথা এখানে রেকর্ড হচ্ছে, আমাদের প্রতিটি কথার দায়িত্ব নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি আমার দেশের স্বাধীনতা উদযাপন হোক, তবে সেই স্বাধীনতা উদযাপনে যেন এমন কিছু না হয় যেটা বাংলাদেশের 16 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করে। মুসলমানদের কোরআন থেকে 28টি আয়াত বাদ দেওয়ার জন্য সে দেশের সুপ্রিম কোর্টে রিট হবে, সেখানে শুনানি হবে। মুসলমানদের কোরআনের আয়াত থাকবে কি থাকবে না, তোমার বলেন আমার জীবনের দাম আছে কিনা নাই। এটা বলবো ঠিক আছে, তোমার যেহেতু পেটে ব্যথা, তোমার যেহেতু মাথায় ব্যথা, তাহলে তুই আজকে আসিস না, কিন্তু আমরা করে ফেলি। কথা পরিষ্কার। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার তো আসলে মাথা ব্যথা নাই, আমার তো মাথা ব্যথা নাই, আপনি আমাকে মাথা ব্যথার মিথ্যা কথা শিখিয়ে দিতেছেন কেন? আমি বলবো এই সময়ে ঈমান রক্ষা করার জন্য এই মিথ্যা কথাটুকু বলার অনুমতি আল্লাহর কোরআন দিয়েছেন। এটা ইব্রাহিমী সুন্নাত। তখন মিথ্যার আশ্রয় নিয়ে হলেও ঈমান বাঁচাতে হবে, মিথ্যার আশ্রয় নিয়ে হলেও মূর্তির পক্ষে মাঠে নামা যাবে না। কথার মধ্যে কোনো পেশাল আছে, অস্পষ্টতা আছে? পরিষ্কার কথা। পেটে ব্যথা বলেন আর মাথা ব্যথা বলেন, যাই বলেন, আর বেটা তোমার মাথা ব্যথা নাই মানে কেন? তোমার ঈমান যখন আশঙ্কার মুখে, তোমার দল যখন তোমাকে ঈমানের বিপক্ষে মাঠে ডাকছে, দেশের মধ্যে যখন ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তখনও তোমার মাথা ব্যথা নাই, তুমি কেমন ঈমানদার? তাহলে মাথা ব্যথা থাকা উচিত কি উচিত না? দল ডাকে ঈমানের বিরুদ্ধে, নেতা ডাক দেয় আলেমদের বিরুদ্ধে, তখনও যদি তোমার মাথা ব্যথা না থাকে, তাহলে বুঝতে হবে তোমার ঈমানই নাই। তাহলে দুর্বল ঈমানদাররা কি বলবেন? কি বলবেন? ইন্নী সাকিম, আমি মারাত্মক অসুস্থ, এই সময়ে আমার রাস্তায় নামার কোনো সুযোগ নাই। আর যদি সেই কথা বলার সাহস না রাখেন, মোবাইল বন্ধ করে দিয়ে কক্সবাজার চলে যাবেন ঘুরতে। এই ঘোরা জায়েজ। ঈমান হেফাজত করার জন্য কক্সবাজার চলে যাবেন, বান্দরবান চলে যাবেন। দেশে থাকতে সমস্যা হলে চলে যান ইন্ডিয়ায়। এখন ইন্ডিয়ায় যাও তো সমস্যা নাই। দার্জিলিং ঘুরে আসেন, কাশ্মীর ঘুরে আসেন, তাজমহল দেখে আসেন। এই সুযোগে ঈমানও বাঁচবে, তাজমহলও দেখা হয়ে যাবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কথাটা আমি হাসতে হাসতে বললাম, কথাটা হাসতে হাসতে বললাম, এবং এই কথাটা কত জটিল কথা, এবং এই কথাটা কোন পর্যন্ত গিয়ে পৌঁছে সব অনুভূতি আমার আছে। এরপরে আমি কেন বললাম? আমি এই কথা না বললেও পারতাম। আমার ওয়াজ অলরেডি 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি এর আগেই শেষ করে দিলে আপনারা কেউ আমার প্রতি অসন্তুষ্ট হইতেন। এরপরে এই কথাটা কেন বললাম? আমি জানি এই কথাটা যদি আজকে শাইখুল হাদিসের সন্তান না বলে, তাহলে এই জাতির এই রাজনৈতিক ধোঁকাবাজির খপ্পরে পড়ে ঈমান হারানোর বিপজ্জনক এই ব্যাপারে এই জাতিকে সতর্ক করার লোকের বড় অভাব আছে। বলে দিলাম, আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয়, কিন্তু খবরদার ঈমান বিক্রি করে রাজনীতি করবেন না, রাজনীতি করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহর জন্য কয় কাজ? আহাব্বালিল্লাহ, ভালোবাসা কার জন্য? সত্যতা কার জন্য? কাউকে কোনো কিছু দিবেন কার জন্য? কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবেন কার জন্য? 4 কাজ করবেন, ঈমান কামেল হবে, খাঁটি ঈমানদার হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন।